শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা সবার ভালো কাটুক। সকালে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। যা গরম আর পারা যাচ্ছে না, কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। তো চলো আজকে ব্রেকফাস্টে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো গরম গরম রুটি, আর তার সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি কলা। এইটা আমি ফার্স্ট আজকে ট্রাই করব, কারণ কোনোদিন এরকম খাইনি। তো দেখি কেমন লাগে খেতে রুটি দিয়ে কলা দিয়ে। তো চলো খেতে থাকি। আর তোমাদের নবদা ওইদিকে পুজো দিচ্ছে। আজকে সকালে বললো, মনীষা আজকে আমি একটু আগে স্নানটা করে নিই, তুমি পরে করো, আজকে তাড়াতাড়ি একটু ঠাকুরটা দেবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। সবাই কিন্তু সোনার সংসারের সাথে দেখো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি দুপুরের রান্না করতে। এখানে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে করব, যেহেতু মঙ্গলবার আজকে আমরা নিরামিষ খাই, সেহেতু একদম নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন। জলের মধ্যে সোয়াবিন বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু সোয়াবিনটাকে গরম জলে ফুটিয়ে নেব, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আর হ্যাঁ, আর এখানে যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, সেই জন্য আজকে মুগ ডাল দিয়ে করবো হচ্ছে টক ডাল। এই যে আমি নিয়ে নিয়েছি, এখন টক ডালটা রোজই হচ্ছে আমাদের বাড়িতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে সোয়াবিন করার জন্য আলু নিয়ে নিয়েছি। চলো আলুগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সোয়াবিন কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সোয়াবিনটাকে জল ছড়িয়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আর এখানে কিন্তু ভাত অলরেডি ফুটতে শুরু করেছে। ভাত বলছি, চাল অলরেডি ফুটতে শুরু করেছে। আর এদিকে কিন্তু সোয়াবিন একদম সেদ্ধ হয়ে গেছে। চলো আবার আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোয়াবিনটাকে একদম ভালো করে ছেঁকে নিয়েছি। একদম গরম ধোয়া বেরাচ্ছে জল থেকে ভালো করে ছেঁকে। আর এরপরে আমি একটু এর মধ্যে ঠান্ডার জল দিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে আবার আসছি তোমাদের সাথে। এরপর আমি বন্ধুরা দেখতেই পেয়েছিলে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম। এরপর সোয়াবিনগুলোকে এরকম চিপে চিপে তুলে নেব। যেহেতু ভেতরে জলটা থাকে, পুরোটা চিপে চিপে এইভাবে এই বাটির মধ্যে তুলে নেব, ঠিক আছে? এইভাবে চিপে নেব, ঠিক আছে? তো চলো এটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এরপর বন্ধুরা, আমি এখানে নিরামিষ সোয়াবিন করার জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ। পরিমাণগুলো আপনারা আপনাদের মতন দেবেন। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন মশলার গুঁড়ো। সব এটা আমাদের পাঁচফোড়ন মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে পুরো আমি মিক্স করব, ততক্ষণ তোমরা চোখ রাখো। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম হতেই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আর এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই তেলের সাথে আলুগুলোকে। ভালো করে একটু না ভাজলে কিন্তু হবে না, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপরে আবার
তোমাদের সাথে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে একদম ভালো করে ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু একদম পুরো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কি করব এবার বন্ধুরা, এই যে আগের থেকে জল ঝরানো সয়াবিনগুলো এই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে একটু আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সঙ্গে আমি আসছি। একদম নিরামিষ পদ্ধতিতে আজকে সয়াবিনটা হবে। তোমরা কিন্তু বাড়িতে এটা সবাই ট্রাই করো, ঠিক আছে? তোমরা দেখতেই পারলে আলুর সঙ্গে সয়াবিনটাকে কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে? এরপরে কি করব, এর মধ্যে এই যে আগে থেকে যে মশলাটাকে আমি তৈরি করেছিলাম দেখতেই পেয়েছিলে, সেই মশলাটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এরপরে কিন্তু ভালো করে মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, একদম কিন্তু নিরামিষ পদ্ধতিতে আজকে সয়াবিনের তরকারিটা হচ্ছে। ভালো করে নাড়িয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। ভালো করে মশলাটা সয়াবিন আর আলুর সাথে ভালো করে মিশে গেছে। এরপরে যে মিক্সির মধ্যে গায়ে লাগা মশলাটা ছিল তার মধ্যে আমি একটু জল দিয়ে জলটা এই মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটুখানি 5 থেকে 10 মিনিট একটু কষতে দিতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢাকনা খোলার পর একদম আমার কিন্তু নিরামিষ পদ্ধতিতে সয়াবিন একদম রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে এই যে গরম মশলা, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। এরপর বন্ধুরা আমি এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ দুটো কাঁচা লঙ্কা এরকম করে ভেঙে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমার কিন্তু একদম নিরামিষ সয়াবিন রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করো। আর এরপরে নামানোর আগে একটু সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম, যেহেতু নিরামিষ সয়াবিন তাই জন্য একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে এরপর একটু ভালো করে নাড়িয়ে আমি কিন্তু একদম তৈরি আমার নিরামিষ আলু সয়াবিন নামিয়ে নেব। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু আমি একদম মুগ ডাল দিয়ে আমডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ। ডালটা ফুটে এসেছে, এবার আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো প্রেশার কুকারে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পারলে ডালটা আমি বসিয়ে দিয়ে এসেছি। আর আজকের কিন্তু সোয়াবিনের রেসিপিটা অবশ্যই সবাই একবার নিরামিষভাবে বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। লাইক করতে কিন্তু ভুলবে না। এবার ওইদিকে ডালটা বসিয়ে এসেছি, ডালটা হতে একটু সময় নেবে। ততক্ষণ আমি ঘরে চলে এসেছি কিছু কাজকর্ম করার। দেখতে পাচ্ছ ঘরে কতগুলি জামা প্যান্ট রয়েছে, এগুলোকে একটু ততক্ষণ ডালটা হতে হতে গুছিয়ে নেব। রান্না করতে করতে কিন্তু আমি ঘরের সমস্ত রকম কাজকর্ম কিন্তু করে নিই বন্ধুরা। তো চলো দেরি না করে জামা কাপড়গুলো গুছিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা আমার একদম জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। রান্না করতে করতে কিন্তু সব কিছু করে নিলাম। যেমন রান্নাও করতে পারি সেরকম সব কিছুই কিন্তু করতে পারি, দেখেছো? ডালটা যেহেতু একটু টাইম নেবে সেহেতু একটু জামা কাপড়গুলো ছিল, ভাবলাম একদম গুছিয়ে নিই, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। খুব একটা আমি পারদর্শী নই রান্নাতে, কিন্তু যেটুকু পারি যেটুকু করি মন দিয়ে করি, যাতে সবাই খেতে পারে। রান্না বান্না সব দিকেই এখন আস্তে আস্তে অনেকটাই এক্সপার্ট হয়ে উঠেছি। প্রথম প্রথম কিছুই পারতাম না। শাশুড়ি মা, আমার হাজবেন্ড সবাই আমাকে ধরে ধরে সব কিছু শিখিয়েছে। এখন অনেকটাই বলতে পারেন গিন্নি হয়ে গেছি। আর অবশ্যই আমার মায়ের তো অবদান আছে, মা বাবার, দিদা দাদু, মামা মামি, ঠাকুমা, বাড়ির সবাই প্রত্যেকেরই। তো চলো এরপরে ডালটা দেখবো কেমন হলো। তো পুরো ডেলি ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে সকাল থেকে একদম শেয়ার করছি। সবাই কিন্তু একটু সাপোর্ট করো। চলো।
তো বন্ধুরা, আমাদের এখানে আজকে গরম গরম ভাত, সঙ্গে আম দিয়ে মুগ ডাল, আর একদম সয়াবিনের আলু দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি রেডি। আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এটাই। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য হচ্ছে আমরা আজকে এগুলোই খাবো। বন্ধুরা, ঘেমে থেমে একদম বিধ্বস্ত অবস্থা, দেখতেই পাচ্ছ, আমাকে দেখলে বুঝতে পারবে। তো রান্নাবান্না সব কমপ্লিট, এখন আমি ফ্রেশ হতে যাবো। সকালে স্নান টান করে আর্নিক ঠান্নিক করে নিই, তারপরে রান্নাবান্নায় আসি। আর তিন চারবার তো হয়েই যায় প্রায় স্নান আমার এই গরমে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা সোনার সংসার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে ভুলো না। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থেকো।